Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of 2.2. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন 2.2 এর অর্থ হলো এতই যে, এর বিস্তারিত ব্যবহার এবং দুটি সূত্র দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা দুটি সূত্র নিয়ে ভালোভাবে পর্যালোচনা করব, তারপর আমরা নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দুটি সূত্রের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথম সূত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস B1 or B2 plus 2 plus negative adjective plus 2 plus verb base form plus object। এখন যে জিনিসটি লক্ষণীয় প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2 এবং 2, এই দুটি 2 এর মাঝে যদি আমরা নেগেটিভ অ্যাডজেক্টিভ পাই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে ইনফিনিটিভ 2 এর পরের অংশটি অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। তো প্রিয় ভিউয়ার্স, আরও কিছু জিনিস লক্ষণীয় যে 2 এবং 2 মাঝখানে নেগেটিভ অর্থ পেলে আমরা পরবর্তী অংশটি নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, এটি আমরা ধরে নিব। কিন্তু এর পূর্বে ভার্বের যে ফর্মে থাকুক না কেন, ভার্ব 1 or ভার্ব 2, আমরা এই ইনফিনিটিভ 2 এর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তারপর অবজেক্ট ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় সূত্রটি নিয়ে পর্যালোচনা করা যায়। দেখুন, প্রথমে সাবজেক্ট প্লাস B1 or B2 প্লাস 2 প্লাস নেগেটিভ অ্যাডজেক্টিভ প্লাস 4 প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, এখানে যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষণীয়, যদি আমরা এই 2 এর পরে 4 পাই, তাহলে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে নিচের এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করব। আর শুধু 2 পেলে আমরা 1 নম্বর এক্সারসাইজগুলো 1 নম্বর সূত্র দিয়ে নিচের এক্সারসাইজগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে যে জিনিসটি লক্ষণীয়, যদি আমরা প্রিপোজিশন 4 পাই, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। যেমন আই এর পরিবর্তে আমরা মি ব্যবহার করব, হি এর পরিবর্তে হিম, শি এর পরিবর্তে হার, দের পরিবর্তে দেম। প্রিয় ভিউয়ার্স, যদিও আমরা প্রিপোজিশন 4 এর পরে আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এগুলোর অর্থ কিন্তু সাবজেক্টিভ ফর্মে অর্থই প্রকাশ পাবে। তারপর আমরা ইনফিনিটিভ 2 এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তারপর অবজেক্ট ব্যবহার করব। আর 2 এবং 4 মাঝে যদি আমরা নেগেটিভ অ্যাডজেক্টিভ পাই, তাহলে নিঃসন্দেহে মনে করব যে পরবর্তী অর্থটি নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। এবং এই 2 এবং 4 এর পরে যদি আমরা ভার্বের যে ফর্মই পাই না কেন, সেটা আসলে পরবর্তী অংশে তেমন একটা প্রভাব পড়বে না। অর্থগতভাবে প্রভাব পড়বে, কিন্তু কাঠামোগতভাবে কোনো প্রভাব ফেলবে না। তো এখন নিচের এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম এক্সারসাইজ, হি ওয়াজ টু লেজি। সে এতই অলস ছিল যে সে উন্নতি করতে পারতো না, সে সাইন করতে পারতো না, বা সে উন্নতি করতে পারেনি বা সাইন করতে পারেনি। তাহলে আমরা এখানে ওয়াজ ভার্ব 2 পেয়েছি, প্লাস এই 2 এর পরে অ্যাডজেক্টিভটা আসলে নিঃসন্দেহে নেগেটিভ অ্যাডজেক্টিভ লেজি। হি ওয়াজ টু লেজি, সে এতই অলস ছিল। তাহলে আমরা 1 নম্বর সূত্রের ভিত্তিতে করব। নেগেটিভ অ্যাডজেক্টিভের পরে আমরা কি ব্যবহার করব? ইনফিনিটিভ 2, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, টু প্রসপার ইন লাইফ। তাহলে অর্থগতভাবে কি দাঁড়ালো? হি ওয়াজ টু লেজি টু প্রসপার ইন লাইফ। সে এতই অলস ছিল যে জীবনে উন্নতি করতে পারেনি।
তাহলে ইনফিনিটিভ টু এর পর আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, টু শাইন ইন লাইফ, জীবনে সে শাইন করতে পারেনি। হি ওয়াজ টু লেজি টু প্রসপার ইন লাইফ, সে এতই অলস ছিল যে জীবনে উন্নতি করতে পারেনি। হি ওয়াজ টু লেজি টু শাইন ইন লাইফ, সে এতই অলস ছিল যে জীবনে শাইন করতে পারেনি। তাহলে টু ইনফিনিটিভ পর আমরা ভার্বের বেস ফর্ম, এখানে আমরা টু ইনফিনিটিভ পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করলাম। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি ওয়াজ টু উইক, সে এতই দুর্বল ছিল যে, এখানেও আমরা ভার্ব টু পেয়েছি এবং উইক নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি। তাহলে আমরা শুধু টু পেলে আমরা এক নম্বর সূত্রের ভিত্তিতে করব। হি ওয়াজ টু উইক, সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারতো না, সে এতই দুর্বল ছিল যে সে সহজে লড়াচড়া করতে পারতো না। তাহলে আমরা এ টু নেগেটিভ অ্যাডজেক্টিভ পরে আবার আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব, তারপর ভার্বের বেস ফর্ম। হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল ছিল যে সে এতই দুর্বল ছিল যে হাঁটতে পারতো না। তাহলে ইনফিনিটিভ টু এর পর ভার্বের বেস ফর্ম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, হি ওয়াজ টু উইক টু ওয়াক, হি ওয়াজ টু উইক টু মুভ ইজিলি, অথবা টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। তাহলে কি এখানে আমরা ভার্বের এখানে আমরা কি পেয়েছি, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছে। অর্থগতভাবে কি দাঁড়ালো, হি ওয়াজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল ছিল যে হাঁটতে পারতো না। হি ওয়াজ টু উইক টু মুভ ইজিলি, সে এতই দুর্বল ছিল যে সহজে লড়াচড়া করতে পারতো না। হি ওয়াজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি, সে এতই দুর্বল ছিল যে কাজটি সঠিকভাবে করতে পারতো না। তাহলে আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ 3, দি বয় ওয়াজ টু স্মল, বালকটি এতই ছোট ছিল যে, এখানে আমরা পেয়েছি ভার্ব টু, ভার্ব 1 or 2 যাই পাই না কেন আমরা পরবর্তী কাঠামোগতভাবে পরবর্তীতে কোনো প্রভাব ফেলবে না, অর্থগতভাবে প্রভাব ফেলবে, অর্থের পরিবর্তন ঘটবে। দি বয় ওয়াজ টু স্মল, বালকটি এতই ছোট ছিল যে, এখানে আমরা নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি। তাহলে নিঃসন্দেহে এক নম্বর সূত্রের ভিত্তিতে করব, যেহেতু শুধু টু পেয়েছি। দি বয়ের পরিবর্তে আমরা প্রোনাউন হি লিখতে পারি। দি বয় ওয়াজ টু স্মল, বালকটি এতই ছোট ছিল যে শার্টটি নাগাল পেত না, বা বালকটি এতই ছোট ছিল যে সে কি করতে, বোঝাটি বহন করতে পারতো না। তাহলে আমরা স্মল টু টাচ দ্য সেলি, এখানে আমরা টু ইনফিনিটিভের পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, টু ক্যারি দ্য লোড, এখানেও আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেয়েছি। তাহলে কি দাঁড়ালো, দি বয় ওয়াজ টু স্মল টু টাচ দ্য সিলিং, বালকটি এতই ছোট ছিল যে সে শার্টটি নাগাল পেত না। দি বয় ওয়াজ টু স্মল টু ক্যারি দ্য লোড, বালকটি এতই ছোট ছিল যে বোঝাটি বহন করতে পারতো না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছেন। এখন আমরা নেক্সট এক্সারসাইজ 4 নম্বর এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। দেখুন, শুরুতে যদি আমরা বস্তুবাচক সাবজেক্ট পাই, দি লোড, আমরা জানি লোডের সাবজেক্টিভ ফর্ম হবে ইট, বস্তুবাচক বলে। দি লোড ইজ টু হেভি ফর, বোঝাটি এতই ভারী যে, এখানে ভারী ছিল যে এ কথাটা বলা যাবে না, যেহেতু এখানে ভার্ব ইজ এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত ভার্বের ওয়ান ফর্ম এখানে ব্যবহৃত হয়েছে। দি লোড ইজ টু হেভি ফর,
বোঝাটি এতই ভারী যে ফর, আমরা জানি এখন ফরের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে। তাহলে আমি আয়ের পরিবর্তে মিও দিতে পারি, মি দিয়ে করতে পারি, অথবা হিম দিয়ে করতে পারি, হার দিয়ে করতে পারি, দেম দিয়ে করতে পারি। তাহলে দেখুন যেহেতু এটা বোঝা বা এটি বোঝাটি এতই ভারী ছিল যে ফর মি, তারপর আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করব, ফর মি টু ক্যারি ইট। তাহলে কি দাঁড়ালো, বোঝাটি এতই ভারী যে আমি এটি বহন করতে পারি না, আমি এটি বহন করতে পারি না। এখানে আমি আগেই বলেছিলাম যদিও প্রিপোজিশন ফরের পরে মি অবজেক্টিভ ফর্ম, কিন্তু এটির অর্থ কিন্তু সাবজেক্টিভ ফর্মের অর্থ প্রকাশ পাবে আমি, কিন্তু মি এর প্রকৃত অর্থ কি আমাকে, আমাকে না হয়ে হলো কি আমি। তাহলে দি লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি ইট, বোঝাটি এতই ভারী যে আমি বহন করতে পারি না। তাহলে আমরা ইনফিনিটিভ পর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করলাম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। ইট হলো অবজেক্টিভ ফর্ম এবং দি লোডের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো নেক্সট এক্সারসাইজ, দি সাম ইজ টু হার্ড ফর, তাহলে কি হলো, এটা কি দাঁড়ালো, দি সাম অঙ্কটি, এটি সাবজেক্ট অফ ইট অথবা ইট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। দি সাম ইজ টু হার্ড, অঙ্কটি এতই কঠিন যে ফর মি টু সলভ ইট। তাহলে কি দাঁড়ালো, এখানে ফরের পরে আমরা মি ব্যবহার করলাম, তারপর টু ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহার করলাম। যেহেতু ফর থাকলে আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করব। দি সাম ইজ টু হার্ড ফর মি, অঙ্কটি এতই কঠিন যে ফর মি টু সলভ ইট, এটি আমি সমাধান করতে পারি না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, হি ইজ টকিং টু ফাস্ট ফর, হি ইজ টকিং টু ফাস্ট, সে এত দ্রুত কথা বলছে যে পরে পরে আমরা এখানে আরেকটি যদি আমরা এটা দেই, যেমন উইল পরিবর্তে আস, ফর আস টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, প্রিয় ভিউয়ার্স, আমরা এর আগের দুটি এক্সারসাইজ আমরা ইতিমধ্যে সমাধান করিয়েছি। এখানে কিন্তু আমরা টু এবং ফরের মাঝখানে নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি হেভি, তারপর আমরা হার্ট, এটিও নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছি, এর জন্যই পরবর্তী অর্থটি নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হি ইজ টকিং টু ফাস্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, হি ইজ টকিং টু ফাস্ট ফর আস, সে এত দ্রুত কথা বলছে যে ফর আস টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমরা কিছুই বুঝতে পারি না, সে এত দ্রুতই কথা বলছে যে আমরা কিছু বুঝতে পারি না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট এক্সারসাইজ, হিজ বিহেভিয়ার ইজ টু রুড, তাহলে এখানে আমরা পাচ্ছি হিজ বিহেভিয়ার, বস্তুবাচক সাবজেক্ট পাচ্ছি, এর জন্য আমরা ইট ব্যবহার করব। ইজ হলো ভার্ব 1, অক্সিলারি ভার্ব এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে আমরা টু এর পর আমরা রোড নেগেটিভ অ্যাডজেক্টিভ পেলাম, তাহলে কি দাঁড়ালো, হিজ বিহেভিয়ার ইজ টু রোড। তাহলে আমরা 1 নাম্বার সূত্রের ভিত্তিতে করব, টু ইনফিনিটিভ ব্যবহার করে, রুট টু লেরাইট ইট, তার ব্যবহার এতই রুক্ষ যে এটি সহ্য করা যায় না, এটি সহ্য করা যায় না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টু ইনফিনিটিভ পরে আমরা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহৃত করেছি। আমরা নেক্সট এক্সারসাইজটি এখন করব। তো দিস প্লেস ইজ টু ফার ফর, স্থানটি এতই দূরে যে ফরের পরে আমরা যদি অবজেক্টিভ ফর্ম মি ব্যবহার করি, ফর মি টু গো দেয়ার, তাহলে কি দাঁড়ালো, দিস প্লেস, স্থানটি, এখানে দিস প্লেসটি এটা বস্তুবাচক সাবজেক্ট, এর জন্য আমরা ইট ধরবো, ইজ হলো ভার্ব 1, তাহলে দিস প্লেস ইজ টু ফার হলো এখানে নেগেটিভ অ্যাডজেক্টিভ, তো অবশ্যই শেষের অংশটি নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন দিস প্লেস ইজ টু ফার ফর মি টু গো দেয়ার,
স্থানটি এতই দূরে যে আমি সেখানে যেতে পারি না। টু এর পরে আমরা ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট ব্যবহৃত করেছি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারছেন। এখন দেখুন এক্সেপশনাল, যার অর্থ হলো ব্যতিক্রম। এক্সেপশনাল বলুন দেখা যাক। হি ওয়াজ টু ব্রেভ, সে এতই সাহসী ছিল যে, সাহসী তাহলে ব্রেভ এখানে পজিটিভ এডজেক্টিভ কি দাঁড়ালো? হি ওয়াজ টু ব্রেভ, ওয়াজ হলো ভার্ব টু, হি ওয়াজ টু ব্রেভ, সে এতই সাহসী ছিল যে যুদ্ধ করতে পারতো। যেহেতু পজিটিভ এডজেক্টিভ, পরের অংশটা অর্থ হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হবে না। হি ওয়াজ টু, শুধু টু পাওয়ার কারণে এক নম্বর সূত্র ভিত্তিতে করব, ইনফিনিটিভ প্লাস ভার্ব বেস প্লাস অবজেক্ট ব্যবহার করব। হি ওয়াজ টু ব্রেভ টু ফাইট, ফাইট ভার্ব ওয়ান, টু এর পরে ভার্বের বেস ফর্ম। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, দি ম্যান ওয়াজ টু স্ট্রং। দি ম্যানের পরিবর্তে আমরা প্রনাউন হি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ওয়াজ ভার্ব টু, স্ট্রং পজিটিভ এডজেক্টিভ। সো এটি অর্থ শেষের অংশটি অর্থ পজিটিভ অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ পাবে। দি ম্যান ওয়াজ টু স্ট্রং, লোকটি এতই শক্তিশালী ছিল যে কাজটি একাই করতে পারত, অথবা কাজটি সঠিকভাবে করতে পারত, কাজটি সময় মতো করতে পারত, কাজটি তাড়াতাড়ি করতে পারত। অনেকভাবে হয়। দি ম্যান ওয়াজ টু স্ট্রং টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট কি দাঁড়ালো অর্থ? দি ম্যান ওয়াজ টু স্ট্রং, লোকটি এতই শক্তিশালী ছিল যে টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, সে একই কাজটি শেষ করতে পারত। যদি আমি দেই টু ডু দ্য জব প্রপারলি, দি ম্যান ওয়াজ টু স্ট্রং টু ডু দ্য জব প্রপারলি, লোকটি এতই শক্তিশালী ছিল যে কাজটি সঠিকভাবে করতে পারত। টু এর পর ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই 2.2 এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। তো আশা করি যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন তাহলে 2 এবং 2 এর ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। তো সর্বোপরি আমি একটি কথা বলতে চাই, ইফ ইউ লাইক মাই ক্লাস প্লিজ সাবস্ক্রাইব টু মি মোর অ্যান্ড মোর and click on the bell button, and thanks a lot to everybody who watch my video, staying with me. Goodbye, next day again. Assalamu alaikum.